গতকাল ডিলিট হয়েছে। কেন 26শে মার্চে করছি, তাহলে 26শে এপ্রিলে সে 1 মাস হবে। 30 দিনের ডিলিট করার কথা লাইভ ভিডিও, কিন্তু আগেই করতেছে, মানে 26 দিন যাইতে 1 মাস যাইতে দিতেছে না, কয়েকদিনের মধ্যেই ডিলিট করে দিতেছে। জানি না এটা ফেসবুকের মাথার মধ্যে কি ঢুকছে, ফেসবুকরা যা করে করুক গা। আমার অত ব্রেন নাই এখন, আর ব্রেন এত খাটাইতেও চাই না। নর্মাল জীবনযাপন করতে চাই। আমার স্টাইল, লাইফ স্টাইল যতটুকু আছে এতটুকু থাকলেই আমি সন্তুষ্ট। শুধু আমার লিভিং প্লেসটা একটু আর স্ট্যান্ডার্ড হওয়ার দরকার। স্ট্যান্ডার্ডের চেয়ে লিফটিংটা দরকার, কারণ এই 4তলায় উঠানামার ভয়ে আমি অনেক কাজ জমায় রাখি। ও লিস্টে তো মনে হয়েছিল, আবার ভুলে গেছি। ওই তখন লিখে রাখতে হবে, কারণ কাছের আছে কিছু, আবার দূরের আছে কিছু। দূরেরটা লিখে রাখতে হবে। ও দূরেরটা হলো চশমার একটা ফ্রেম কিনতে হবে, ল্যাডার কিনতে হবে। বাজেটে তো আবার আমার বাজেট করতে হবে। সবাই তো বাজেট করে না, আমার তো আবার বাজেট করে করে আগাইতে হবে। তারপরে রশি কিনতে হবে, কাপড় শুকা দেওয়ার রশি। একবার ছিঁড়ে গেছে, 2বার ছিঁড়ে গেছে, আবার গিট্টু মিট্টু দিয়ে কোনো রকমে চালাইতেছে। ভুলে যাই, যে ওইখানে যাই যখন, ওই আমি এই সাইড থেকে আসি, রশিগুলো হইলো ওই সাইডে। তো রশি কিনতে হবে, রশি মানে তারপর এরকম আর কি কিছু কিছু জিনিস যেগুলো, এটা আমার ওই লিস্ট করে রাখতে হবে, ভুলে যাই। তো ওই রকম সাকসেস হওয়াটা অনেক টাফ। এখন আমার পক্ষে সাকসেস হওয়ার স্বপ্ন দেখা মানে বৃথা চেষ্টা করা। আসে 2-1জন আসে, কথা বলে, 2 দিন কথা বলে, 3 দিন কথা বলে, 4 দিনের দিন গায়েব। যখন লিগ্যাল পয়েন্টে আমি আসি, উধাও উধাও তো উধাও, জীবনের তরে উধাও। আর আমি হাসি, ঠিক আছে, আমিও ফান করি, যা চলতে থাক। তো যাই হোক, আল্লাহ যা করে সেটার উপর দিয়ে তো যাওয়া যাবে না। ফেসবুক তো আমি বিশ্বাস করি না। ফেসবুক বিশ্বাস করি না হলো এই কারণে, আগে বিশ্বাস ছিল। এই যেই মাত্র ফেসবুক পেজ খোলা দিছে, পেজকে কেন্দ্র করে অনেক প্রতারক, অনেক হ্যাকার, অনেক প্রতারকই বেশি। আমার এই যে কয়েক মিনিটের মধ্যে 5টা মেসেজ আসছে উইনারের। আমি অত উইনার কি আসলেই কি হয়? কারণ ইলন মাস্কের মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে। আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন নানু, আমি একজন, যতই আমি বলি অ্যাফেকশন নাই, বাদ দিয়ে দিছি, অ্যাট্রাকশন নাই, সব বাদ দিয়ে দিই, কিন্তু তারপর যখন ছবিগুলো ওই রকম দেখি, তখন বুকের ভিতরে ধকাস করে ওঠে। কিছুদিন যাবৎ দেখতেছি ইলন মাস্ক বসে আছে, একটা বাচ্চা তার নিজে আজকে দিছে, নিজের বাচ্চাটা খুব ক্রিটিক্যাল অবস্থাতে আছে, অনেক মেশিন টেশিন দেওয়া দিয়ে। তো তখন আমার মানে এতদিন মেসেজ করি নাই, তো আজকে দেখে মনে হলো যে নিজের থেকে প্রে চাইতেছে, প্রে করতে তার সমস্যা নেই। তখন আমি ওই মেসেজটা দিছি দোয়া করে, যে আল্লাহ পাক কী করুক। আর ইলন মাস্কের 14টা সন্তানকে সে সেই রকম ভালোবাসে, বিয়ে যতটা মনে ততটা করুক। আমাদের তো প্রথম বউ রাইখা দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউ বাচ্চার কোনো খবর রাখে না, এটা আমাদের দেশের কালচারে। 2-1জন আছে মহৎ, আর বেশিরভাগই হলো বিয়া দ্বিতীয়টা করলো, প্রথমটা এখন খাইয়া বাসুক, মইরা বাসুক, যেভাবে হোক সে ওইটা নিয়ে ব্যস্ত। আর ওইটা তো অন্য মেয়ে, সে তো চাপবেই না যে বড় জনের বাচ্চাদেরকে কিছু করুক। ইলন মাস্কের বিয়ে কয়টা, ওইটা তো আমি যাব না। 14টা সন্তান, এই যে ট্রাম্প জেতার পরে সে ঘোষণা দিয়েছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে, মানে 4-5 বছরের একটা বাচ্চা নিয়ে, যে সে 14 সন্তান, তার 14টা সন্তানকেই সে আগলাইয়া বুকের মধ্যে করে রাখছে। আর এই বাচ্চাটার কাছে সে বসে আছে। এখন এডিট করেও হইতে পারে যে এডিট করে বসায় রাখছে, এডিট করে তখন কী করতেছে কী না করতেছে। এই জন্য ফেসবুকে আমি বলি যে কি বলে, এআই উঠাই দাও, তোমার এআই ওগুলো সিনেমার জন্য ঠিক আছে,
বাস্তবিকের জন্য ঠিক নাই, কি দিয়ে কি করতেছে, কি দিয়ে কি না করতেছে। তোমরা তার ফেসবুক দেখার টাইম পাও না। আমি রিটায়ার পারসন, আমি বেকার পারসন, আমি দেখি। তো এখন এটা এডিট করেও হইতে পারে যে এডিট করে এলন মাস্ককে বসাই দিয়েছে একটা ছোটো বাচ্চা শিশু হাসপাতালে, খুবই করুণ অবস্থা, দেখলে চোখেই পানি আসে। তো সেটার মেসেজ দিছি, মেসেজ দেওয়ার সাথে সাথে এই যে এখনই আমার মোবাইলের মধ্যে এখনই আমার মোবাইলে মেসেজ আসছে যে আমি